আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় থাকবে যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আমরা একটু শুরু করি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা বলে আসছি ডায়াবেটিস কি, টাইপ, এগুলো বলে আসছি। এখন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আমরা জানি এখানে হচ্ছে অটো অ্যান্টিবডি মেডিয়েটেড বিটা সেল ডিস্ট্রাকশন হয়, তখন কি হবে, ইনসুলিন কমবে, অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তাহলে এখানে কিছু ব্যাপার আছে, আমি যদি একটু কোর্সটা বলি, টাইপ 1 ডায়াবেটিসের কোর্স যদি বলি, তাহলে এখানে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল আছে, অটো অ্যান্টিবডি গিয়ে এখানে বিটা সেলকে ডিস্ট্রাকশন করতেছে, তাহলে ডিস্ট্রাকশন করবে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে তখন যখন ডিস্ট্রাকশন শুরু হবে ইনসুলিন কমাও শুরু হবে, ইনসুলিন সিক্রেশন কমে যাবে আস্তে 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 কমবে। হ্যাঁ, তো ডিস্ট্রাকশন মোটামুটি 70% যখন হয়ে যায় তখন বলা হয় যে ক্লিনিক্যালি সিমটমটা আসে আর কি। এখন তাহলে ইনসুলিন সিক্রেশন কমে যাচ্ছে ডিস্ট্রাকশনের ফলে, এটাকে বলা হয় ফার্স্ট ফেজ অফ লস অফ ইনসুলিন সিক্রেশন। ওকে, কমে যাচ্ছে। এরপরে এখন যদি একটা পেশেন্ট এই ফেজে চলে আসে, এই ফেজে যদি আসতে পারে, তাহলে এখানে একটা বিষয়, যেহেতু ইনসুলিন সিক্রেশন কমতেছে, সো ব্লাডে গ্লুকোজ বাড়তেছে। গ্লুকোজ যদি অনেকদিন ধরে এরকম আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে আমরা বলি গ্লুকোটক্সিক ইফেক্ট থাকবে। এই গ্লুকোটক্সিক ইফেক্টও এটাও আবার হচ্ছে বিটা সেলকে ইনহিবিট করে। এই কারণে আমরা যদি পেশেন্ট যদি আমাদের কাছে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আসে, 80-90% আগে, ডিস্ট্রাকশনের আগে যদি আসে, আমরা যদি তাকে ইনসুলিন দিই, যেহেতু টাইপ 1-এর ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন, তাহলে আমি যদি ইনসুলিন দিই তাহলে তার ব্লাড গ্লুকোজটা কমবে, তাহলে তার গ্লুকোটক্সিক যে ইফেক্ট এটা কমে যাবে। এটা কমে গেলে তখন হচ্ছে যে বলা হয় যে তখন রেসিডুয়াল যে বিটা সেলগুলো আছে ওগুলি ইনসুলিন সিক্রেশন করে। তো আমরা জানি ইনসুলিনের সাথে আরেকটা কী জিনিস রিলিজ হয়, সি পেপটাইড, যেটা আমরা প্রথম ক্লাসে বলেছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সি পেপটাইড আগে কমা ছিল, কিন্তু এখন বেড়ে যাবে। কেন? কারণ ইনসুলিন দিয়ে আমরা গ্লুকোটক্সিক ইফেক্টটা কমাই দিছি। সো গ্লুকোটক্সিক ইফেক্ট যেহেতু কমাই দিছি এক্সোজেনাস ইনসুলিন দিয়ে, সো এন্ডোজেনাস ইনসুলিন অ্যান্ড সি পেপটাইড সিক্রেশন একটু বাড়বে। কিন্তু আমরা পার্থক্যের মধ্যে পড়ে আসছিলাম টাইপ 1-এ সি পেপটাইড কম, টাইপ 2-তে সি পেপটাইড বেশি। তাহলে টাইপ 1-এও কিন্তু সি পেপটাইড বাড়তে পারে। এইটাকে বলা হয় হানিমুন পিরিয়ড। টাইপ 1-এ এটা হচ্ছে হানিমুন পিরিয়ড। তাহলে হানিমুন পিরিয়ডে কী থাকবে, সি পেপটাইড কী থাকবে, বেশি থাকবে। কেন হানিমুন পিরিয়ড বলা হচ্ছে এই কারণে। তাহলে এই জায়গায় যদি আমি সি পেপটাইডটাকে, তাহলে সি পেপটাইড এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারি যে তার কী অবস্থা, তার ইনসুলিন এখন লাগবে কি লাগবে না। আচ্ছা, এখন কোর্সটা বললাম আমরা। এখন তাহলে আমাদের আলটিমেটলি ডায়াবেটিসে কী হলো, সমস্যাটা কোথায় হলো, ইনসুলিন কমে গেল, এটা হচ্ছে মেন সমস্যা, তাই না? ইনসুলিনের কাজ কি, নর্মাল ফাংশন কি? আমি জিনিসটা যেভাবে বলতেছি এভাবে চিন্তা করলে ইজিলি তাহলে আমাদের মনে থাকবে। আমি 3টা কাজ বলবো। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজ বাড়তে না দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে ইনসুলিন প্রোটিন ভাঙতে দেয় না, ইনসুলিন লিপিড ভাঙতে দেয় না। তাহলে 3টা কাজ বলেছি আমি। ব্লাডে গ্লুকোজ বাড়তে দিবে না ইনসুলিন, প্রোটিন ভাঙতে দিবে না, লিপিড ভাঙতে দিবে না। তাহলে ইনসুলিন যদি কমে যায় ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে, প্রোটিন ভেঙে যাবে, লিপিড ভেঙে যাবে। এক্স্যাক্টলি এটাই, ইনসুলিন ডিফিসিয়েন্সি হলে ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে, তাহলে হাইপার গ্লাইসেমিয়া হবে। এটার জন্য আমরা কিছু ক্লিনিক্যাল ফিচার পাবো, একটু পরে বলতেছি। প্রোটিন ভেঙে যাবে, লিপিড ভেঙে যাবে। প্রোটিন লিপিড আমাদের পুরো বডিতে আসলে তৈরি প্রোটিন লিপিড দিয়ে, যে মাসগুলো প্রোটিন। এই জন্য প্রোটিন লিপিড যখন ভেঙে যাবে তখন তার কি হবে, ওয়েট লস হবে, শুকা যাবে পেশেন্ট। সেজন্য আমরা বলেছি টাইপ 1 ডায়াবেটিসে ওয়েট লসটা হচ্ছে কমন। ওকে, তাহলে ওয়েট লস হবে। আর আমরা বলেছি ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে, হাইপারগ্লাইসেমিয়া হবে। হাইপারগ্লাইসেমিয়ার জন্য গ্লুকোজ একটা হচ্ছে অসমোটিক পার্টিকেল। তো যখনই হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে তাহলে ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। যখনই অসমোলারিটি বেড়ে যায় তখন আমরা জানি হচ্ছে আমাদের থার্স্ট মেকানিজম অ্যাক্টিভ হয়। তো পেশেন্টের থার্স্টি মনে হবে, ড্রাই মাউথ, পেশেন্ট বারবার হচ্ছে কী খাবে, ফ্লুইড ইনটেক করবে, যেটাকে আমরা বলি পলিডিপসিয়া। তাহলে একটা ফিচার হচ্ছে পলিডিপসিয়া, পেশেন্ট বারবার খাইতে চাইবে। পলিফেজিয়া, স্পেশাল হচ্ছে সে মিষ্টি খেতে চায়, সুইট জাতীয় ফুডগুলা। তাহলে পলিডিপসিয়া, পলিফেজিয়া। অ্যান্ড যেটা মোস্ট কমন সেটা হচ্ছে যে যেহেতু গ্লুকোজ একটা অসমোটিক পার্টিকেল, সেটা যখন কিডনি দিয়ে যাবে তখন অসমোটিক ডায়রোসিস হবে, সেই জন্য তার পলিউরিয়া হয়, ইউরিনের অ্যামাউন্ট বেড়ে যায়। তাহলে 3টা জিনিস বললাম পি দিয়ে। পলিউরিয়াটা আগে বলবো, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। এগুলোর পরে তাহলে যেহেতু তার মাসেল কমে গিয়েছে, ওয়েট লস হবে। মোটামুটি একটা পেশেন্ট যখন শুকায় যায় তার একটু কি টায়ার্ড লাগবে, লেথার্জি লাগবে,
এগুলো লাগবে, হেডেক হবে, নশিয়া হবে। এরপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি ইনসুলিন ইন, এটা নর্মালি আমরা মনে রাখবো ইনসুলিন ইনসুলিন পটাশিয়ামকে সেলের মধ্যে করে ইন। তাহলে ইনসুলিন যদি বেড়ে যায়, বডিতে যদি নর্মালি ইনসুলিন থাকে তাহলে কি হবে? হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। এখন ডায়াবেটিসে ইনসুলিন কমে গিয়েছে, তাহলে হাইপার ক্যালেমিয়া হওয়ার কথা, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে ঝামেলা যেটা হচ্ছে ওই যে আমরা বলেছি হাইপারগ্লাইসেমিয়া দিয়ে অসমোটিক ডায়রোসিস হচ্ছে, পলিউরিয়া হচ্ছে, তাহলে পেশেন্টের বডিতে একটা ডিহাইড্রেশন ডেভেলপ করে। আমরা জানি যখনই ডিহাইড্রেশন ডেভেলপ করে তখনই হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ হয়। আর এখানে আমরা জানি অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে পটাশিয়াম সিক্রেট করা। তাহলে এই যে ব্লাডে ইনসুলিন কমে যাওয়ার কারণে ব্লাডে হাইপার ক্যালেমিয়া হয়েছে, পটাশিয়াম বাড়ছে, কিন্তু এই পটাশিয়ামকে অ্যালডোস্টেরন বডি থেকে বের করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কি হবে? পটাশিয়াম কমে যাবে। তাহলে এটা টেকনিক্যাল প্রশ্নটা করতে পারে যে ইনসুলিন তো এরকম এটা একটা টেকনিক্যাল প্রশ্ন স্যারা করতে পারে চাইলে। তাহলে আমরা বুঝলাম এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাপার। তা আশা করি আমরা টাইপ 1 ডায়াবেটিসের যে কোর্স এবং হচ্ছে ক্লিনিক্যাল সিমটম এগুলো আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।